এই খালা আশ খাবো। আশ খাবেন? পেঁয়াজটাকে পুরো বেরেস্তার মতো করে ফেলবো, লাল লাল করে ফেলবো। বেরেস্তাবো রসুন বাটা, এই যে আদা বাটা দিয়ে দিব, করে এটাকে একটু লাল লাল করে আর একটু মুনা মুনা করবো। এই যে ব্লেন্ডার করেছি মশলাটা, এই মশলাটা দিব একসাথে, অনেকগুলো করে রেখেছি। তো এই মশলাটা আমি এই পরিমাণ দিয়ে দিব, আন্দাজ মতো দিয়ে দিব। এখন হচ্ছে একে একে সব মশলা দিব। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, একটা হাঁসের জন্য কতটুকু দিতে হবে অতটা মানে মাপ আমি বুঝি না, নিজের আন্দাজ মতো দিব। এটা হচ্ছে জিরার গুঁড়া, জিরার গুঁড়াটাও দিয়ে দিব আন্দাজ মতো। মরিচের গুঁড়াটা অল্প দিব, কারণ গরম মশলার মধ্যে মরিচ ছিল, বাচ্চারা খাবে, পরে আবার আমি মরিচের গুঁড়াটা দিব আলাদা করে। এখন হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে ফেলবো। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। এখন একটু মশলাটাকে ভালো করে কষাবো, একটু জালটা বাড়িয়ে দিব, এতক্ষণ জালটা কমানো ছিল। তা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। মাংসের মধ্যে বিসমিল্লাহ ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। কিছু বাছা বাকি ছিল, ওগুলা বেছে সুন্দর করে আরেকটু পরিষ্কার করে নিলাম। এই যে ওয়াও, হাঁসের মাংস আজকে শুক্রবার, আলহামদুলিল্লাহ। আদা করে রেখেছি, এটা হচ্ছে গিয়ে ঝাল ছাড়া। এই যে আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট, এটা আমি রান্না করি। এটা হচ্ছে ঝাল ছাড়া, এটা বাচ্চাদের জন্য